হ্যালো বন্ধুরা, আপনাদের আমার এমআই ফার্মেসি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা জানবো বাচ্চার জন্য কিছু আবশ্যিক মেডিসিন। বাচ্চা বলতে 0 থেকে 1.5 বছরের মধ্যে ছোট বাচ্চাদের যদি হঠাৎ করে জ্বর আসে তখন কি কি খাওয়াবো, বা হঠাৎ করে বমি হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, তখন কি খাওয়াবো। এই সব সমস্যার জন্য আপনি কি কি ওষুধ রাখতে পারেন। মানে বাড়ির কোনো ছোট বাচ্চা রাত্রে হঠাৎ করে অসুস্থ হলে আমাদের অনেক ছোটাছুটি করতে হয়। তাই আজকে এই ভিডিওর মাধ্যমে কিছু ওষুধের কথা বলবো, যেগুলি বাড়িতে রাখলে বিপদের সময় কাজে দেবে। যে ওষুধগুলি বলবো, প্রতিটি ওষুধ ওটিসি মেডিসিন। আর আপনারা ওটিসি মেডিসিন মানে কি জানেন, আর আপনারা যারা জানেন না ওটিসি মেডিসিন মানে কি, তারা জেনে রাখুন। ওটিসি মানে হচ্ছে ওভার দ্য কাউন্টার, মানে যে সমস্ত ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়াই কিনে খাওয়া যায়, মানে প্রেসক্রিপশন ছাড়াই যে সমস্ত ওষুধ কেনা যায় তাকে ওটিসি মেডিসিন বলে। তো যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে 0 থেকে 1.5 বছর বয়স অবধি, তারা এই ওষুধগুলি বাড়িতে কিনে রাখো। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে যে ওষুধটি রাখতে হবে সেটা হচ্ছে জ্বর এবং ব্যথার জন্য। জ্বর এবং ব্যথার জন্য যে ওষুধটা দেওয়া হয়, মানে যে কম্পোজিশনটা দেওয়া হয়, তার নাম হচ্ছে প্যারাসিটামল ড্রপ। এই ওষুধটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়। এর মধ্যে কিছু পরিচিত ব্র্যান্ড নাম হলো ডোলো ড্রপস, সুমল ড্রপস, পাইরেজিসিক ড্রপস, ক্যালপল ড্রপ। এছাড়াও আরও বিভিন্ন নামে পাওয়া যায়, তার মধ্যে একটা কিনে রাখতে পারে। বাচ্চার যদি হঠাৎ করে জ্বর আসে, সেটা রাত্রে, দিনে, বা অনেক সময় বাচ্চার ভ্যাকসিন নেওয়ার পর বাচ্চার ব্যথা হয়, তখন এটা নেওয়া যায়। এর ডোজ ডাক্তার যেভাবে দিবে সেই মতো খাওয়াবে। এরপরে বাচ্চা যখন বমি করে, তো এই বমির জন্য কি ওষুধ দেওয়া হয়। বমির জন্য ডাক্তার সবথেকে বেশি যে ওষুধগুলি প্রেসক্রাইব করে থাকে, তার নাম হচ্ছে অনডানসেট্রান, আর একটা হচ্ছে ডোমপিরিডন। অনডানসেট্রান এবং ডোমপিরিডন দুটি আলাদা কম্পোজিশন, তবে দুটি বমির জন্য দেওয়া হয়। তো আপনি যে কোনো একটা রাখতে পারেন। এই অনডানসেট্রান ওষুধটি বাজারে পাওয়া যায়, এরকম কিছু ব্র্যান্ড নাম হলো অনডেম, জোফার, এটা সান ফার্মা কোম্পানির, এবং ম্যানকাইন্ড কোম্পানির ভূমিকাইন্ড ড্রপ নামে পাওয়া যায়। এছাড়াও আরও অন্য বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়, এদের মধ্যে যে কোনো একটা রাখতে পারেন। এরপর ডোমপ্রিডন ড্রপ পাওয়া যায়, এইরকম ব্র্যান্ড নাম হলো ডোমোস্টাল বেবি, এটি টোরেন্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানির। আপনার যদি মনে হয় অনলাইন সেন্টার রাখতে পারেন বা ডোমপ্রিডন রাখতে পারেন, আপনার যেটা ইচ্ছা একটা রাখতে পারেন। এরপরে যে ওষুধটা আমাদের দরকার বাচ্চার জন্য, অনেক সময় বাচ্চা পাতলা পায়খানা হয়, যাকে আমরা লুজ মোশন বা ডায়রিয়া বলে থাকি। তার জন্য যে ওষুধটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ব্যাসিলাস ক্লোসি। এই ওষুধটা পাওয়া যায়, এরকম পরিচিত ব্র্যান্ড নাম হলো এন্ট্রোজার্মিনা, এটি স্যানোফি কোম্পানির। এটা ছোটো অ্যাম্পিলসের মতো দেখতে হয়, ওই জলটা খেতে হয়। এরপরে অ্যালার্জি কন্ডিশন হলে যে ওষুধটা রাখবেন। অ্যালার্জি কন্ডিশন মানে বাচ্চা ইচিং হলে, আবার কখনো কখনো সর্দি, জ্বর বা হাঁচি হলে যে ওষুধটা দেওয়া হয় তার নাম হচ্ছে, বা তার কম্পোজিশন হচ্ছে সেট্রিজিন। এই সেট্রিজিন ড্রপস পাওয়া যায়, এরকম কিছু ব্র্যান্ড নাম হলো সেটজিন, এটি ডাক্তার রেড্ডি কোম্পানির। এছাড়াও আরেকটা ডাক্তার রেড্ডি কোম্পানির পাওয়া যায়, তার নাম হচ্ছে জিরটেক। এরপর বাচ্চার অ্যাসিডিটি হলে, বা ঢেকুর উঠলে, বা পায়খানা দুর্গন্ধ হলে ডাক্তার যে ওষুধটা বেশি দিয়ে থাকে তার নাম হচ্ছে গ্রাইপ ওয়াটার। এটা বাজারে পাওয়া যায় গ্রাইপ ওয়াটার নামে, এটা উডওয়ার্ডসের হয়, আবার জেনারিকভাবেও পাওয়া যায়। এর যে জলটা হয় সেটা খাওয়াতে হয়। এটা বাচ্চার ওজন এবং বয়স দেখে তার ডোজ হয়, তাই ডাক্তার যেভাবে খেতে বলবে ওই মতো খাবে। এরপর বাচ্চার যদি পেটে ব্যথা হয় বা স্টোম্যাক পেন হয়, সেই জন্য যে ওষুধগুলি ডাক্তার দেয় তার নাম হচ্ছে সিমিথিকন, ডাইঅয়েল এবং ফার্নেল অয়েল। কম্পোজিশনের কিছু পরিচিত ব্র্যান্ড নেম হলো গ্যাস্টিয়া ম্যানকাইন্ড কোম্পানির, কলিজিয়া ডিডাব্লিউ কোম্পানির, কলিম্যাক্স ডিএফ প্লাস ওয়ালস ফার্মা কোম্পানির। এগুলো রাখতে পারেন। এরপর বাচ্চার যদি ডাইজেস্টিভ প্রবলেম হয়, মানে খাবার হজম না হয়, হজমের প্রবলেম হয়, এর জন্য ডাইজেস্টিভ ড্রপ রাখতে পারেন। এই ডাইজেস্টিভ ড্রপ পাওয়া যায়, এইরকম পরিচিত ব্র্যান্ড নাম হলো নিওপেপটিন ড্রপ, অ্যারিস্টোজাইম ড্রপ। এরপর বাচ্চার যদি পায়খানা টাইট বা শক্ত হয়, যাকে কনস্টিপেশন বলে থাকি, এই কনস্টিপেশনের জন্য যে ওষুধটা বেশি ডাক্তার লিখে থাকে সেটা হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া। তো আপনারা এই মিল্ক অফ ম্যাগনেসিয়া রাখতে পারেন, ডোজ ডাক্তারের পরামর্শ মতো দিবেন। এরপর বাচ্চা যদি খিদে না পায়, সে খিদে বাড়ানোর জন্য বা অ্যাপিটাইট ইনক্রিজ করার জন্য ডাক্তার প্রেসক্রাইব করে থাকে, এরকম ওষুধটার নাম হলো সাইপেল, সাইপন ড্রপ। এই দুটির মধ্যে একটা রাখতে পারো। এরপর বাচ্চার স্বাস্থ্য ভালো করার জন্য বা বাচ্চার গ্রোথের জন্য বা খিদে বাড়ানোর জন্য মাল্টিভিটামিনস রাখতে পারেন। এই মাল্টিভিটামিনস বিভিন্ন নামে পাওয়া যায়, এরকম কিছু পরিচিত ব্র্যান্ড নেম হলো A to Z ড্রপ, জিনকোভিড ড্রপস, বিভন ড্রপস। এগুলোর মধ্যে একটা রাখতে পারেন। এরপরে বাচ্চার সর্দি কাশির জন্য একটা কম্বাইন্ড মেডিসিন খুব প্রেসক্রাইব করে, তার নাম হচ্ছে সলভিন কোল।
এটি ইপকা কোম্পানির। এই ড্রপসটির মধ্যে প্যারাসিটামল 125 মিলিগ্রাম, ফেনিলোফ্রিন এবং ক্লোরোফেনিরামিন থাকে। এটি সলভিনকোল্ড নামে বাজারে পাওয়া যায়। এটি ডাক্তারের পরামর্শ মতো তার ডোজ দিতে হবে। ডোজ সবসময় বাচ্চার ওজন এবং বয়স হিসাবে হয়। এরপরের ভিডিওর মাধ্যমে ডোজ নিয়ে আলোচনা করব, কাকে কতটা পরিমাণ ওষুধ দিতে হয় এবং কতবার খেতে হয়, মানে ওষুধ খাওয়ার নিয়ম আর তার পরিমাণ নিয়ে পুরো ভিডিও বানাবো। এই ওষুধগুলির পাশাপাশি কিছু অ্যান্টিবায়োটিক খুব প্রেসক্রাইব করা হয়, সেগুলি চাইলে আপনি কাছে রাখতে পারেন। যেমন সুইচ ড্রপ, এটি অ্যালকেম কোম্পানি। এই অ্যান্টিবায়োটিকটার মেন কম্পোজিশন হচ্ছে সিফোডক্সিম। এটি ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে দেওয়া হয়। যদি বাচ্চার ব্যাকটেরিয়ার কারণে কোনো সমস্যা হয়, যেমন নিউমোনিয়া, ইউরিন ইনফেকশন, লাংসের সমস্যা মানে সর্দি কাশি হলে দেওয়া হয়। এছাড়া অন্য ইনফেকশন হলেও দেওয়া হয়। এর ডোজ কি? এর ডোজ 5 ফোঁটা হয়, আবার 10 ফোঁটা হয়, তবে সেটা বাচ্চার বডি ওয়েট এর ওপর নির্ভর করে কাকে কতটা পরিমাণে ওষুধ দিতে হবে। যখনই ওষুধ খাবেন বা কিনবেন তার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেই মতো খাওয়াবেন। আর অন্যান্য ওষুধের মতো এই ওষুধগুলির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট আছে, তাই অন্যান্য ওষুধের মতো এই সমস্ত ওষুধগুলি রাখার আগে ডাক্তারের পরামর্শ নেবেন। অন্যথায় বাচ্চাকে কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়াবেন না। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। হ্যাঁ, লাইক করলে কী হয় জানেন? এই যে ভিডিও বানানোর আগ্রহটা আরও বেড়ে যায়।